হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য। তো চলো, আমি এটা কি বানিয়েছি সবাই দেখেও তো বুঝতে পেরেছো। আজকে রেসিপি হচ্ছে কেক। কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে বানাবো কেক। বাচ্চা যখন বায়না করবে তখন ঝটপট কেক বানানোর কিছুই যখন থাকবে না, এরকম একটা কেক রেসিপি বানাতে পারো। আর সামনেই তো 25শে ডিসেম্বর, তাই আমি ঝটপট কেক বানানোর রেসিপি একটা শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। হ্যাঁ, অবশ্যই কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে কেকটা বানাবো। এখানে আমি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছি 8খানা। তো এরকম ছোট সাইজের 5 টাকা দিয়ে বিস্কুটের প্যাকেটগুলো আনিও। ব্যাস, এখানে 8 প্যাকেট বিস্কুট নিয়েছি। সব কটাকে আমি এইভাবে গ্রাইন্ডারে কিংবা মিক্সিতে গুঁড়ো করে নেব। তাই আমি সেটাই করলাম, গুঁড়ো করে নিলাম প্রথমে। তো হ্যাঁ, অনেকে কিন্তু অনেক ধরনেরও কেক বানায়। আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সার্চ করবে, আমি অনেকগুলো কেক রেসিপি শেয়ার করেছি। তবুও সামনেই তো 25শে ডিসেম্বর, তাই কিছু না কিছু তো বানাতে হবে। তাই এই ঝটপট কেক রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো এখানে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তাই একটা ছাঁকনিতে এইভাবে ঝাঁকিয়ে নেব যাতে বড় বড় দানা না থেকে যায়। ব্যাস, সুন্দরভাবে আমি এগুলোকে একটা ছাঁকনিতে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়েছি। তাতে আমি অ্যাড করব প্রায় বড় কাপের কফি খাওয়া কাপের 1 কাপ মতো লিকুইড দুধ। আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি। আর আমি একটা ইলেকট্রিক গ্রাইন্ডারে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিট। তোমরা চাইলে হ্যান্ড গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। তো আমার কাছে যেহেতু ছিল তাই ব্যবহার করেছি। আর 1 প্যাকেট দেবো আমি এখানে ইনো। আর তোমরা যদি ইনো দিতে না চাও তাহলে বেকিং সোডা 1 চামচ আর বেকিং পাউডার ছোটো চামচের 4 চামচের 2 চামচ মতো দেবে। ব্যাস, আমি এখানে ইনোটা দেওয়ার পরে উপর থেকে 1 টেবিল চামচ মতো দুধ দিয়েছি যাতে বেকিং সোডাটা সুন্দরভাবে ফুলে ওঠে। আবারও আমি গ্রাইন্ডারে ভালো করে ফেটিয়ে নেব। তো আমি কিন্তু পারফেক্টভাবে তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না আর কেকটা বানাতেও কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা এইভাবে হয়ে গেছে, আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্র নেব। সেই পাত্রে কোনো অয়েল পেপার নিতে পারো, বাটার পেপার দিতে পারো, কিংবা এইভাবে অয়েল বা ঘি দিয়ে ব্রাশ করে নিতে পারো। এইভাবে হাত দিয়েও এইভাবে মাখিয়ে নিবে। আর ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবে যাতে কেকটা না লেগে যায়, সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। আমি যখনই কেক বানাই তোমাদের কাছে শেয়ার করি, আমি কোনো রকম কিন্তু বাটার পেপার ব্যবহার করি না। এরপরে আমি সুন্দর করে ওই পাত্রে কেকের ব্যাটারটা দিয়ে দেব। আর এটা আমি কিন্তু গ্যাসের ওভেনেই বানাবো। আর এটাকে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ মাঝখানে কোনো ফুটো না থেকে যায়। এইভাবে উপর থেকে কিছুটা কাজু বাদাম কুচানো আমি সুন্দরভাবে ডেকোরেশন করে দেব। তোমরা দেখতে পাচ্ছ লাভ সাইনের উপরে সুন্দরভাবে কাজু বাদাম গুঁড়ো ডেকোরেশন করে দিয়েছি। আর তোমরা চাইলে অনেকভাবে ডেকোরেশন করতে পারো। তো আমার কাছে এমনই ছিল তাই আমি এমনইভাবেই ডেকোরেশনটা করেছি। দেখতে কেমন লেগেছিল সেটা তোমরা কমেন্টে জানিও। আর উপর থেকে কিছুটা আমন্ড বাদাম এইভাবে কেটে নিয়েছিলাম, 2 ভাগ করে নিয়েছিলাম, তাই একটু দিয়ে দিলাম। ব্যাস,
এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়া কিংবা যে কোনো পাত্র, কুকারও দিতে পারো। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে হিট করে নিয়েছিলাম 5 মিনিট, মানে লো ফ্লেমে। আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব, তার উপরে আমি এভাবে দিয়ে দিয়েছি কেকের পাত্রটা। আর উপর থেকে যে কোনো ঢাকনা, ডিশ, কোনো ঢাকনা দিয়ে রেখে দিতে পারো। প্রায় কিন্তু কেকটা বানাতে 35 মিনিট সময় লেগেছিল। তোমরা পারফেক্ট একদম প্রথমেই 35 মিনিট দিয়ে টাইম দিয়ে বসাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। যদি 2-5 মিনিটের এদিক ওদিক হয় একটু চেক করে নিবে। আর ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এইভাবে সুন্দর করে উল্টে দিলেই উঠে যায়। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে হয়ে গেছে। আর তোমরা চাইলে চকলেট দিয়ে উপর থেকে কিন্তু চকলেটের ব্যাটারটা দিয়ে, মানে ব্যাটার তৈরি করে উপর থেকে দিতে পারো। সেগুলোতে বাচ্চার মন ভালো থাকে আর বাচ্চারা খেতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, চকলেটি কেক মানেই এইভাবে ডেকোরেশন করতেই পারো। তো দেখতে পাচ্ছ কেকটা আমার কতটা স্পঞ্জি হয়েছে। আমি কোনো রকম ঝামেলা ছাড়াই কেকটা বানালাম। তোমরা মানে চোখের সামনেই দেখতে পেলে সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা কেক বানাতে চাইলে বাড়িতেই এইভাবে বানাবে, তো কোনো রকম ঝামেলা ছাড়াই বানাতে পারো। মার্কেট থেকে কিছু বিস্কুট আনিয়ে এইভাবে বানাতে পারো। তো আমি আবারও নেক্সট অন্য কেক রেসিপি শেয়ার করব, অপেক্ষায় থাকো তোমরা। আর আমার এই নিত্য নতুন রেসিপি যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো। আবারও নতুন একটা রেসিপিতে আমি চলে আসবো।